নৌবাহিনীর ৩টি জাহাজে চড়ে এবং আরও ৫টি নৌযানের প্রহরায় ভাসানচরে স্থানান্তরিত হল ১,৬৪২ জন রোহিঙ্গা। তাদের আশা, নিজেদের দেশ মিয়ানমারে ফিরে যাওয়ার আগ পর্যন্ত কক্সবাজারের আশ্রয় শিবিরে অস্থির পরিবেশের চেয়ে নিরাপদ এবং মানবিক জীবনের দেখা পাবেন ভাসানচরে। ওই থেকে রোহিঙ্গা স্থানান্তরের কার্যক্রমের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি মুন্ডি সাহা যুক্ত ছিলেন শুরু থেকেই। আমরা এই মুহূর্তে তার কাছ থেকেই শুনব। 2017 সালের 25শে আগস্টের কথা অনেকেই মনে করছেন এবং ঠিক সেই দিনটিতে যারা এসেছিলেন, আমরা জানি এই প্রক্রিয়াটি অনেক লম্বা সময় ধরে চলেছে, প্রায় 1-1.5 মাস ধরে রোহিঙ্গারা মিয়ানমার থেকে এসেছে। বাংলাদেশের কুতুপালং যে বর্ডার, সেই বর্ডার একটু শিথিল করার পরপরই যারা প্রথম ধাপে এসেছেন তাদের মধ্যে একজনের সঙ্গে কথা বলেছি। তিনি আলামিন নাম, এবং আলামিন জানিয়েছেন যে এই গত 2-3 বছর ধরে তিনি ব্র্যাকের সঙ্গেও কাজ করতেন। কোথায় যান? জানেন তো কি করবেন ওখানে গিয়ে? এখানে নিরাপদ জায়গার মধ্যে। আচ্ছা আচ্ছা, নিরাপদ জায়গা। আর সাথে কে যাচ্ছে? সাথে ফ্যামিলি সহ। রোহিঙ্গারা যারা ভাসানচরে যেতে চেয়েছেন, যারা স্বেচ্ছায় রাজি হয়েছেন, তাদের একটা লম্বা লাইন। এই লাইন আর সেই 2017 সালের 25শে আগস্ট থেকে যে লাইন, অর্থাৎ বাংলাদেশের বর্ডারের সীমান্ত দিকে কুতুপালং সীমান্ত দিয়ে যে লাইন, সেই দুইটি লাইনের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। মানুষগুলো মোটামুটি একই, শুধু মাঝখানে সময় গড়িয়েছে, কিছু ঘটনা গড়িয়েছে। ভাসানচরের যাওয়াটিকে স্থানান্তর বলা হচ্ছে মাত্র। আমরা এখানে যারা এই ভেসেলটিতে উঠেছেন, এই নৌবাহিনীর জাহাজটিতে উঠেছেন, তাদের অনেকের সঙ্গে কথা বলেছিলাম। তারা অনেকে জানেন ভাসানচরের কথা, অর্থাৎ ভাসানচরে যে তাদের জন্য যে সুযোগ সুবিধা করা হয়েছে সেগুলো সম্পর্কে খুব ভালো জানেন। রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এখন প্রায় প্রতিদিনই নানা রকমের গোলযোগের খবর পাওয়া, যদিও বিশ্বের সকল এনজিওরা এখানে কাজ করছে, কিন্তু তারপরে নিজেদের মধ্যে রেষারেষি, মারামারি, উটকো, অনেক ঝামেলা তাদেরকে পোহাতে হয়। সে কারণে তারা মনে করেছে ওইটা একটা নিশ্চিন্তের জায়গা এবং ওখানে তারা থাকবেন। কেউ কৃষিকাজ করবেন, কেউ স্কুলে পড়াবেন, কেউ স্কুলে বাচ্চাদেরকে দিবেন, এরকম একটি স্বপ্ন নিয়েই ওখানে স্থানান্তরিত হচ্ছেন। এই পুরো প্রক্রিয়াটি নৌবাহিনীর তরফ থেকে যিনি কোঅর্ডিনেট করেছেন, রিয়ার অ্যাডমিরাল এম মোজাম্মেল হক। 1 লক্ষ মায়ানমার নাগরিকের আবাসন ব্যবস্থা বাংলাদেশ নৌবাহিনী তৈরি করেছে। কক্সবাজার এবং ভাসানচরের যে পার্থক্য, সেটা হচ্ছে আকাশ এবং পাতাল। সেখানে আমাদের শুধুমাত্র আবাসন ব্যবস্থাই না, আমাদের স্কুল, কলেজ, বাজার এবং চিকিৎসার জন্য যে ক্লিনিক, আমাদের হাসপাতাল, সমস্ত সুযোগ সুবিধা নিয়ে সেই প্রজেক্ট আমাদের তৈরি করেছি। কিন্তু এই স্বপ্ন, অর্থাৎ এই সাগর পাড়ি দেওয়াই তাদের পাড়ি দেওয়া নয়। তারা পাড়ি দিতে চায় তাদের নিজের ভূমি, তাদের নিজের জায়গা, তাদের মিয়ানমারে যেতে চায়। যদিও জাতিসংঘ নানা রকম রেসিপি আমাদেরকে দিচ্ছে, মেইনল্যান্ডে তাদের আসতে দিতে হবে ইত্যাদি নানান কিছু, কিন্তু এই মানুষগুলো যারা এখন টুকটাক বাংলাও ভালো পারেন, তাদের কাছে তো এই আবদার, এই দাবি কিছুই ছিল না। তারা ফিরতে চান, সেটা 1 বছর পরে, 6 মাস পরে, 2 মাস পরে, 5 বছর পরে, তারা তাদের মিয়ানমারেই যেতে চান। এটাই তাদের একমাত্র চাওয়া।